একদিন বললেন, দেখতে দেখতে 15 বছর, আরো বাকি 5 বছর, লোক বাঁচবে কয় বছর? রমজানের ঈদ না কোরবানির ঈদ? কোন দিকে পালাবো? কোথাও যদি জায়গা না দেন, আপনার ঠাকুরগার বাড়িতে দিয়েন। আমি এই কথাগুলো বলতে চাইনি। মানুষকে ব্যঙ্গ করলে, মানুষকে অবহেলা করলে, অসম্মান করলে মহান আল্লাহ তাআলার আরশ কেঁপে ওঠে। ফখরুল সাহেব সেদিন বলেছেন, আবু সাইদের জানাজাটি কবর জিয়ারত করে আমরা যখন সবাই গেলাম, উনি বললেন, কাদের সাহেব, আমার ঠাকুরগার বাড়ির সমস্ত দরজা খোলা, আপনি আসুন। এই যে পরিণতিটা তারা ডেকে নিয়ে আসলে অহংকার। অহংকার কি হয়? পতনে মূল। ভোট গেল, অহংকার তৈরি হলো, দাপট। শেখ হাসিনাকে সংসদে ইউপি বলে হযরত শেখ হাসিনা। কোথায় নিয়ে গেছিল বাংলাদেশ? যে দেলোয়ার হোসেন সাইদী সাহেব মারা গেছেন, যিনি মরে যান, তার প্রতি কোনো হিংসা, তার উপর কোনো দাবি রাখা তো ঠিক না। তো ওনার জানাজাটা কেন ঢাকায় করতে দিলেন? ঢাকায় জানাজা করতে দিলে সাইদী সাহেবের জানাজায় কয়েক লক্ষ লোক হইত। আপনার বাবা মৃত্যুবরণ করেছেন, মাত্র 17টা লোক হয়েছে। এই কারণে কি আপনি দেননি? আর একটা কথা বললাম, পৃথিবীর লোক যত ডক্টর ইউনূসকে চেনে, আপনার বাবাকে তত চেনে না। এই জন্য আমাকে ডিজিটাল সিকিউরিটি মামলা দেওয়া হলো। আপনাদের নাকি মা, পৃথিবীর এমন কোন মা আছে তার সন্তানকে ছেড়ে চলে যায়? সংসারে যখন বিভেদ হয়, বিচ্ছেদ হয়, স্বামী যখন বউকে তালাক দেয়, ছোট্ট একটা বাচ্চাকে কিন্তু সাথে নিয়েছে যায়। স্বামীর সংসারে কাপড় চোপড় পোটলা কিচ্ছু নিতে চায় না, কিন্তু সন্তানকে সে ছেড়ে যায় না। এটাই হলো মা, এটাই মার মমতা। তারে জয় বাংলা, তারে জয় বঙ্গবন্ধু, তারে বঙ্গবন্ধুর কন্যা কোথায় গেল? লজ্জা করা উচিত আপনাদের। কচু পাতার সঙ্গে ফাঁসি দিয়ে মারা উচিত। বিএনপির ওই সমস্ত শুভাকাঙ্ক্ষী নেতা সবাইকে আমি সাবধান করে দেই, মাত্র 10 দিনে ব্যস্ত হয়ে গেলেন। অল্প আওয়ামী লীগ করছে ভাইজান, বেশি করেনি। মানি নাও তোমরা, মানি নাও। কিসের মানি নিব আমরা? বলেন, বাড়তি বল প্রয়োগ করার খবর পাই আমি। প্রশাসনে যাচ্ছেন, টেবিল থাপড়াচ্ছেন, আমার কথা মতো প্রশাসন চলবে, এটা চলতে পারে না। প্রশাসন যদি আপনার সঙ্গে পরামর্শ করে, আপনি পরামর্শ দিবেন, আপনার কথা মতো চলবে কেন? বক্তব্য দেবেন রাজীব ভাই, পাশে যদি লুটপাটকারী থাকে, ওনাকে কি ভোট দিবে লোক? সেইটা যদি আপনারা বিশ্বাস করেন, মনে রাখে, তাহলে তো এই কাজের মধ্যে আমাদের জড়িত হওয়ার কোনো কারণ নেই। ধারণ করতে হবে, সহনশীল হতে হবে। অহমিকা, দাম্ভিকতা কারো ভিতরে যেন তৈরি না হয়। যত বেশি ক্ষমতাবান হবে, তত বেশি মাথা নিচু করবে। এখনই গরিব লোকের কথা শোনার যদি সময় না হয়, ক্ষমতায় গেলে কি করবে? সাধারণ মানুষকে বুকে টেনে নেন, ভালোবাসা দেন। ওই নির্বাচন আর হবে না ভোট দখলের নির্বাচন। সেই কারণে প্রত্যেকটা মানুষের ভালোবাসা দিতে হবে। পাটগ্রামে বালু তোলা হয় আমি জানি, অবৈধভাবে। প্রশাসনকে আমি বলবো, যদি কারো কোনো লাইসেন্স না থাকে, সমস্ত বালু তোলা বন্ধ করে দেন। পাথর পাথর আমাদের কাছে ভৌগোলিক একটা রিপোর্ট রয়েছে, কিছুদিন পর পাটগ্রাম এমন দাবা দাববে, প্রশান্ত মহাসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। কয়েকজন মানুষের স্বার্থ রক্ষা করতে কাজটা করেন না। যেগুলো অন্যায় আছে, দুর্নীতি রয়েছে, অনিয়ম রয়েছে, যে সমস্ত ডিলার মানুষকে টিসিবি ওএমএস ঠিক মতো মাল বিতরণ না করে চুরি করেছে, তাদের লাইসেন্স বাতিল করেন, নতুন লোক নিয়োগ করেন। কিন্তু নতুন লোক নিয়োগের আগে আমরা যেন ওখানে জবরদখল করতে না পারি।